আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে। এখানে আমি ক্যাটরাক্ট, কর্নিয়া, রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে কাজ করছি। আজকে কথা বলবো চোখ ওঠা নিয়ে। চোখ ওঠা অনেকেই বাংলা টার্মে বলেন, কিন্তু আমরা মেডিকেল টার্মে এটাকে বলি কনজাংটিভাইটিস। এখন এই কনজাংটিভাইটিসটি কী এবং কেন হয়? কনজাংটিভাইটিসটি হচ্ছে আমাদের চোখে যে সাদা অংশটি রয়েছে সেটি যখন লাল হয়ে যায়, প্রদাহ হয়, সেটাকে আমরা বলি কনজাংটিভাইটিস। এখন কনজাংটিভাইটিস কিন্তু অ্যালার্জির কারণে হতে পারে, ইনফেক্টিভ কারণে হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাসের কারণে হতে পারে। অ্যালার্জির কারণে যে কনজাংটিভাইটিস এটা কিন্তু খুব কমন। যারা প্রলং টাইম বাইরে থাকেন, যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, বা অনেকের দেখা যাচ্ছে যে কিছু খেলে অ্যালার্জি হয়, বা যারা পেট রয়েছে তাদের সংস্পর্শে আসলে অ্যালার্জি হয়, বা যাদের প্রলং টাইম বাইরে থাকেন, ধুলাবালিতে থাকেন, তাদের এই সমস্যাটা হচ্ছে। তাহলে এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট আপনাদেরকে অবশ্যই যেই কারণে আপনার অ্যালার্জিটি হচ্ছে, যেই কারণে আপনার চোখটি লাল হচ্ছে বা চোখ চুলকাচ্ছে, সেটা কিন্তু আপনাকে ফার্স্টে বের করতে হবে, এবং সেটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই উপায়টুকু আপনাকে সলিউশন বের করতে হবে। সেকেন্ড আমাদের কাছে আসলে আমরা ডাক্তাররা অবশ্যই অ্যালার্জি ট্রিটমেন্ট দিব। একটি কথা মনে রাখবেন, অ্যালার্জির যতদিন ট্রিটমেন্ট দেওয়া হবে ততদিন আপনি ভালো থাকবেন, যতদিন না পর্যন্ত এটার কিওর হবে, ওষুধ বন্ধ করবে, আবার চুলকানো শুরু হবে। অনেক রোগী আমাদের কাছে আসেন, স্যার আপনি ড্রপ দিয়েছেন, আমি তো 1 মাস ভালো ছিলাম, ড্রপ বন্ধ করে দিয়েছি, আবার চুলকানো লাল হওয়া শুরু হয়ে গেছে। কেন? কারণটা এই পূর্ববর্তী যে কথাটা বললাম, আপনার কেন অ্যালার্জি হচ্ছে এই জিনিসটা থেকে তো আপনি দূরে সরতে পারছেন না। অনেকের কিছু খেলে অ্যালার্জি হচ্ছে, ইলিশ মাছ খেলে অ্যালার্জি হচ্ছে, তিনি ড্রপ দিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন, আবার ড্রপ বন্ধ করে ইলিশ মাছ খাচ্ছেন, আবার অ্যালার্জি হচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু আপনাকে সচেতন হতে হবে। এটি গেল অ্যালার্জি কনজাংটিভাইটিস। এই ক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই যে বাচ্চাদের, যাদের 10 বছর বয়সের নিচে, তাদের কিন্তু এটা খুব সিভিয়ারভাবে হয়, এবং সেটা থেকে কিন্তু ভার্নাল ক্যারাটোকনজাংটিভাইটিস, একটি জটিল চোখের সমস্যা, এটা হতে পারে। কেন হতে পারে? ভার্নাল ক্যারাটোকনজাংটিভাইটিস অনেক বাচ্চাদেরই হয়, কিন্তু সেটা থেকে যে কমপ্লিকেশনগুলো হয় সেটা কিন্তু পরবর্তীতে কর্নিয়া প্রতিস্থাপন পর্যন্ত যেতে হতে পারে। সো আমার উপদেশ আপনাদের কাছে, যদি বাচ্চাদের, বিশেষ করে 5 থেকে 15 বছর বয়সের মধ্যে কারো এই সমস্যায় ভোগে, যে চোখ লাল হচ্ছে, চুলকাচ্ছে, চোখকে দিয়ে পানি পড়ছে, অবশ্যই সময় বিলম্ব না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, এবং আপনাকে কিন্তু চিকিৎসা নিতে হবে। চিকিৎসা ছাড়া এটা কোনোভাবেই ভালো হবে না। এটি গেল অ্যালার্জির কথা। এখন বলতে চাই ইনফেক্টিভের কথা। ইনফেক্টিভ হতে পারে, ভাইরাল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, বা ব্যাকটেরিয়াল হতে পারে। এগুলো কিন্তু চক্ষু বিশেষজ্ঞই চোখ পরীক্ষা করে বুঝতে পারবেন যে আপনার কী ধরনের কনজাংটিভাইটিস হয়েছে বা কী ধরনের চোখ উঠেছে, এবং প্রত্যেকটির জন্য আলাদা ট্রিটমেন্ট রয়েছে। এই ট্রিটমেন্টে কিন্তু আপনি শুধু ফার্মেসিতে গেলেন, আমার চোখ লাল হয়েছে, ওষুধ দেন বলে একটি ড্রপ ব্যবহার করলেন, তাতে কিন্তু ভালো হবে না। উল্টো তাতে আপনার চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমার পরামর্শ আপনাদের কাছে, যারা কনজাংটিভাইটিস বা চোখ ওঠা সমস্যায় ভুগছেন, অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, এবং চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ মতো চললে এই অবস্থা থেকে পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।